দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। বলো নবীজি ইমান, শোনো তাহার শান। পড়ি না নবীজি ইমান, শোনো তাহার শান। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়ি সুবহানাল্লাহ। দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম যখন ছোট্ট ছিলেন, মা আমিনার গর্ভের মধ্যে যখন নবীজি ছিলেন, ওই সময় থেকে নিয়ে পরওয়ারদিগারে আলম রহমতের বারিশ দুনিয়ার জমিনের মধ্যে বর্ষিত করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব উনি বর্ণনা করছেন যে রাহমাতুল লিল আলামিনের জন্মের সময় উনার ঘরের মধ্যে আমি ছিলাম। আমি কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইলাম, যে ঘটনাগুলি আমাকে অবাক করে দিয়েছে। আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা জন্মগ্রহণ করে সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, সব শরীরের মধ্যে নাজাসাত লাগানো থাকে, তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। কিন্তু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তাশরীফ আনলেন, কোনো রক্ত লাগানো ছিল না, কোনো দুর্গন্ধ ছিল না। নবীর শরীর থেকে এমন ঘ্রাণ বের হতে লাগলো, নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে এমন নূর চমকাতে লাগলো। ওই দিন আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল, কিন্তু মুহাম্মদ আরবি যখন পৃথিবীর জমিনের মধ্যে তাশরীফ আনলেন গো, পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলো দিয়া পুরাটা ঘর যেন আলোকিত হয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোসল করানোর জন্য নিয়ে যেতে লাগলাম। গায়বী আওয়াজ আসলো, গো সুফিয়া তুমি কষ্ট করা লাগবে না, আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া পবিত্র করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জন্ম নিলেন, উনি ছেলে না মেয়ে সেটা দেখার জন্য গেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার সকল শিশুরা খতনা ছাড়া জন্মগ্রহণ করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন খতনা করাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন রাসূল খতনা করা, এলেন রাসূল খতনা করা।
আল্লাহর হুজুরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সবাই পড়ি না বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় পড়ি সুবহানাল্লাহ। নবী জন্মের পর থেকে নিয়া উফাতের আগ পর্যন্ত আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে আল্লাহ রেখেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সব কিছুর চাইতে আলাদা ভাবে অলৌকিক ভাবে আমার নবী রহমাতুল লিল আলামিনকে শান দিয়ে মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছিলেন। পড়ি সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল লিল আলামিনকে দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি কাবার পাশে ছিলাম। গভীর রজনীতে হঠাৎ করে দেখি কাবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলো অটোমেটিকলি ভেঙে গেছে। পড়ি সুবহানাল্লাহ। প্রধান মূর্তি ছিল 4টা, লাত, মানাত, হুজ্জা, হুবাল। এই 4টা মূর্তি ছিল প্রধান। হুবল মূর্তির তাকে আমি গাইবি আওয়াজ শুনতে পেলাম, যেমন এক রহমাতুল লিল আলামিন এসেছেন গো, যার কারণে পুরা দুনিয়া পুরা জাহান উজালা হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। আমি গাইবি আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশরিকি মুক্ত হয়ে গেলাম, আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম। পড়ি সুবহানাল্লাহ। আমি সাফা পাহাড়ের মধ্যে উঠলাম, সেখানের মধ্যে দেখি পাখিরা ঘোরাঘুরি করতেছে। আমি ঘরের মধ্যে গেলাম, পাখিরা ঘোরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে। সবকিছু যেন আশ্চর্যজনক লাগলো। আমি ঘরের মধ্যে জিগাইলাম, কে কি হয়েছে? দরজাটা খোলা দেখলাম, আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছে। পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো মদিনা। সময় পড়ি না, একজন নবী আসিল গো। ওরে যারে প্রেমেতে দুরুদ পড়লেন, যারে প্রেমেতে দুরুদ পড়লেন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। পড়ি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন যখন হালিমার ঘরে লালিত পালিত হতে লাগলেন, নবী ছোট্ট ছিলেন। নবীর দুধ বোনের নাম ছিল হযরত শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজিকে এত মহব্বত করতেন যে শায়মাকে বললেন, রে শায়মা, আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায়, কারণ আমার মুহাম্মদ আমার কলিজার টুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে। আমার চাঁদের চাইতে সুন্দর ছেলে মুহাম্মদকে তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না। সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ করে একদিন শায়মা কোলে করে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
শায়েমা মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে হালিমা মাঠের মধ্যে গিয়া শায়েমাকে বেত্রাঘাত করলেন আর বললেন, শায়েমা গো, তোমাকে না করা সত্ত্বেও ছেলে মোহাম্মদকে কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে? শায়েমা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম মা গো, মা কসম করে বলি, বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া মাঠের মধ্যে নিয়ে আসলাম গো। যত সময় হাঁটলাম তত সময় মেঘমালা আমার ভাই মোহাম্মদের উপরে উপরে ছায়া দিতে আমি দেখলাম। পড়ি সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। বলো নবীজি ইমান, শোনো তাহার শান। পড়ি না, নবীজি ইমান, শোনো তাহার শান। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়ি সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। সবাই পড়ি না, सबसे आला हो आला। आसमानों ही सब नबी रह गए, आसमानों ही सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी। आवाज করে পড়ি না, আল্লাহু আকবার। দুই হাত তুলে পড়ি, আল্লাহু আকবার। এ বাবা রে, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ নবীর শান গায় শেষ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজির আশিক বানায়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।